লাখ টাকার ফোনকে ৩০-৩৫ হাজার টাকায় নেওয়া আসলেই যুক্তিযুক্ত? আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, এই ফোনগুলো নেওয়া আপনার জন্য কতটা যুক্তিযুক্ত, এই কনসেপ্টগুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছে আমি, মেহেদী হাসান। আপনি হয়তো জানেন না, যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরার মতো শপিং মলে যে সকল মোবাইল সেলারগুলো আছে তারা কিন্তু বড়সড় একটা স্ক্যাম নিয়ে বসে আছে আপনাকে মুরগি বানানোর জন্য। আপনি যখন যাবেন সেখান থেকে দেখতে পারবেন যে ভালো কন্ডিশনের একটি ফোন 95% বা 90%-এর মতো ব্যাটারি হেলথ আপনাকে দেখাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু বড়সড় একটা স্ক্যাম আছে। এইটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি। আমি গিয়েছিলাম বসুন্ধরা মার্কেটে গতকালকে বা পরশুদিন গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি যে স্যামসাং S22 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখা যাচ্ছে। আমাকে বলতেছে যে ফোনের কন্ডিশন ভালো, এই ভালো, সেই ভালো, হ্যান ভালো, ত্যান ভালো। কিন্তু আমি তো বুঝে গিয়েছি ফোনটা হাতে নেওয়ার পরে যে এটা আসলে কোন জায়গার মাল, কোথায় আসছে। আমি হাতে নেওয়ার পরে বুঝতে পারছি যে এই ফোনটাকে চেঞ্জ করা হয়েছে, এটার বডি চেঞ্জ করার পরে এখানে নিয়ে আসা হয়েছে। তো মূল কথা সেটা নয়, মূল কথায় আসি। আইফোনের যে ফোনগুলো আছে, যেমন আইফোন 11, 12, এই ফোনগুলো এই মুহূর্তে আপনারা না নিতে বলার কারণ হচ্ছে এগুলো আপনি যখন কিনতে যাবেন সেখান থেকে আপনাকে বলবে যে এটার ব্যাটারি হেলথ 95% বা 90%। আচ্ছা, নর্মাল একটি কনসেপ্ট আপনাদেরকে ইজিলি বুঝাই। যেমন ধরুন ৩-৪ বছর আগের একটা ফোন এই মুহূর্তে কিভাবে 95% বা 90%-এর মতো ব্যাটারি হেলথ থাকতে পারে? ওইটা যদি ঘরে বসে থাকে তাও তো 100% ব্যাটারি হেলথ থাকবে না, তাও তো ৫-৬%-এর মতো ব্যাটারি হেলথ কমে যাওয়ার কথা। কিন্তু ৩-৪ বছর ইউজড একটি ফোন, সেই ফোনে কিভাবে 85% বা 90%-এর মতো ব্যাটারি হেলথ থাকে? তো এইটা কিভাবে করে? ওরা এক ধরনের চিপ ব্যবহার করে, যে চিপটার মাধ্যমে ব্যাটারিকে বুস্ট করে। আপনি দেখতে পাবেন যে 85% বা 90%-এর মতো ব্যাটারি হেলথ আছে। কিনে নিয়ে আসার পরে ৩-৪ মাস ব্যবহার করবেন, তারপরে কিন্তু দেখবেন যে ওইটার ব্যাটারি হেলথ আর 95% নেই। সমস্যা শুধু কিন্তু এইটুকুই নয়, সমস্যা কিন্তু আরও আছে। দেখা যায় যে ওরা ফোনের বডি চেঞ্জ করে, ডিসপ্লে চেঞ্জ করে, ক্যামেরা চেঞ্জ করে এবং ব্যাটারি পর্যন্ত চেঞ্জ করে ওরা একটি ফোন আপনাকে দিতে পারে। আর আপনি যদি এই বিষয়গুলো অবশ্যই সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনি মুরগি হয়ে আসবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।